মনে পড়ল বাবা, তাফসীরে জালালাইন শরীফে এই কথাটা এসেছে। ফেরাউনও জানতো যে আমার আল্লাহ পাক সত্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সত্য, ফেরাউনও জানতো। ও যখন ওই হাবুডুবু খায়, যখন আর দেখলো যে আমার আর উপায় নাই, ও কিন্তু কলেমা পড়ার ইচ্ছা পোষণ করেছিল। ফারেস্তা জিব্রাইল অতি তাড়াতাড়ি করে এসে ওই নীলনদ থেকে বালু তলে আর ওই ফিরাউনের মুখে আপনার ঠেসে ঠেসে ভরে দেয়, যেন কলেমা পড়তে না পারে। কেন? আল্লাহ রসুল বলেছেন, মান কালামিল আখিরি, যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটার শেষ বাক্য হবে কলেমা শরীফ, ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শেষ বাক্য, তো জানতো, জেনে শুনে আপনার পড়তে যাবে, আর ওই নীল নদের বালু তুলে আর ওর মুখে আপনার ঠেসে ঠেসে মালাইকা জিব্রাইল ভরে দেয়। বাবা যে আমার ভাইরা, তবে এবার আসুন, আম্মা জানা হাজেরার সামনে গেলেও ধরা খাবে, ডাইনে গেলেও ধরা খাবে, পিছনে গেলেও আপনার বাঁয়ে গেলেও ধরা খাবে। পিছনে বিশাল বড় নীলনদ, যে নীলনদে আপনার ঝাঁপ দিলে বাঁচার উপায় আর থাকবে? কথা বলে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ যদি চাই, একজন নবীকে আমার আল্লাহ পাক মাছের পেটের ভিতরে 40 দিন রেখেছিলেন। কোন নবী? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ পাক 40 দিন মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালামকে রেখেছিলেন। মাছ কোথায় থাকে? পানিতে, পানির ভিতরে। তা পানির ভিতরে, মাছের পেটের ভিতরে। আপনার সায়েন্স এখানে ফেল হয়ে যাবে, আপনার সায়েন্স এখানে ফেল। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের ওই নেক বান্দি আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় লম্পট বাদশা সাধনের লোকেরা ওই সময় জানিয়েছিল, ও হাজেরা, ও হাজেরা, পালাবার কোনো রাস্তা নাই। ডাইনে আমাদের সিপাই, বাঁয়ে আমাদের সিপাই, সামনে আমরা সিপাই, পিছনে হলো নীল নদী, পালাবার কোনো আর রাস্তা নাই। হাজেরা শুনে রেখে দাও, তোমার কপাল বড় ভালো, তোমার নসিব বড় ভালো। ও হাজেরা, বাদশা সাধন তোমার ইজ্জত নষ্ট করে দেবে নাই, সতীত্ব নষ্ট করে দেবে নাই। তোমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা, বিবির মর্যাদা তোমাকে বাদশা সাধন দিয়ে দেবে। হাজেরা পালিয়ে যেও নাই, হাজেরা পালিয়ে যেও নাই। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরার চোখ ভরা পানি, ওই পানিটা নিয়ে ওই সময় বলেছিলেন, এ সাধনের পোশাক উত্তারা, এ সিপাহীরা, শুনে রেখে দাও, আমি হাজেরা, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বাঁচানোর জন্যই, আমি বাড়ি ছেড়েছি ইজ্জতটা বহাল রাখার জন্যই। আমার আম্মা জান বুড়িমাকে তোমরা চুলের মুঠি ধরে ধরে তোমরা জেলখানায় বন্ধ করে দিয়েছো, আমি হাজেরা আমার ইজ্জতটা বাঁচানোর জন্যই। এ বাদশার লোকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা নির্দ্বিধায় নির্ভয়ে, আমি হাজেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আমি নীল নদে
আমি ঝাঁপ দিয়ে দেব, আমার জীবনটা শেষ করে দেব। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাজেরা, আমি তোমাদের হাতে ধরা দেব না, আমি তোমাদের হাতে সতীত্ব নষ্ট করব না, আমি হাজেরা তোমাদের হাতে যাব নাই। এ ভাই বাবাজিরা, আল্লাহ পাকের বান্দি হাজেরা এই কথা বলতে না বলতে আমন করে ভাই বাবাজি আল্লাহর কাছে দোয়াটা আছে, শেষ হতে না হতেই আম্মা জান হাজেরা আল্লাহর ওপর ভরসা করে ওই নীল নদে আমার হাজেরা ঝাঁপ দিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি না থাকে ঈমানদার হওয়া যাবে? আল্লাহর উপর যদি ভরসা না থাকে, আল্লাহ মানা হলো বাবা যে আমার ভাইরা, সেই বিশ্বাসই আমাদের কাছে নাই। কাকে করবেন বিশ্বাস? আমার আপনার মতন মৌলবী বেরিয়ে গেছে, যারা সাধু সেজে গেছে, বড় বড় জুব্বা, বড় বড় এমন করে আপনার মাথায় টুপি লাগিয়ে খালি বলতেছে আব্বা মাকে মাটি দাও, জিয়ারত করতে হবে না। বলছে না। বাবাজি আপনাদের দিকে ভাই আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, রাগ করবেন নাই, খারাপ নেবেন নাই। আমাদের দিকে কোনো পশু মারা গেলে, কি মারা গেলে, পশু মারা গেলে আমরা ভাই ওটাকে আপনার পুঁতে দিয়ে চলে আসি তো নাকি? কথা বলে না? আমরা পুঁতে দিয়ে মাটিটা দিয়ে, মাটি চাপা দিয়ে আমরা চলে আসি। কোনোদিন কি শুনেছেন নাকি কোনো পশু মারা গেছে অমুক হুজুর এসে আপনার তেলাওয়াত করে দোয়া করেছে? কথা বলে না। কিন্তু মানুষ মারা গেলে মাটি দেওয়ার পরে আপনার জিয়ারত, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত হয় না? হয় না? আচ্ছা বাবাজি, মানুষ যে এসেছে দুনিয়ায়, মানুষ এসেছে কয় তাকবীরে, কয় ধ্বনিতে? আল্লাহ পাকের 4 তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথায় আজান। আজান শোনায়নি? এই শোনায়নি বাবা? তা দুনিয়ায় আপনি এসেছেন আল্লাহর 4 তাকবীর শুনে, দুনিয়া থেকে আপনি যাবেন 4 তাকবীর যদি না দেওয়া হয়, এটা কোন দিকের কথা? যাওয়ার সময় তো দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা এমন করে আপনার খালি ওই পশু পুঁতা মতন করে পুঁতে আপনার বাড়ি চ। আমার কথা কি খারাপ লাগতেছে? এইরকম আপনার সাধু সেজে গিয়ে বড় মাওলানা হয়ে মোবাইলে করছে আর ছাড়ছে। আমার যুবকরা বলছে ঠিকই বলছে, কে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে, সবাই মাটি দেওয়ার পর্যন্ত বাড়ি চ। কি গো, আমরা বলছি বাবা আল্লাহর নবী শিখিয়েছেন সাজদায় কপাল ঠেকাতে। কি ঠেকাতে? সাজদায় কপাল আর নাক ঠেকাবে। এর জন্য তোমরা টুপিগুলো বেশি বেশি ব্যবহার করো। টুপির এতটাই মর্যাদা সম্মান আলাদা আছে, কিন্তু সব থেকে আমার কথা যুক্তি বোঝেন, আপনি চুলগুলো ঢেকে নেবেন, কপালে আর অসুবিধা হবে। মৌলবি এসে বলছে নামাজ পড়তে হবে তো টুপির কিসের দরকার? আরো চুল আপনার থুতনি পর্যন্ত, সেজদায় যাচ্ছে, চুল আগে পড়ছে, কপাল ঠেকছে না। কথা বলেন? আপনি মনে মনে চিন্তা করছেন একটা হালকা জিনিস ছেড়ে দিলাম, কিন্তু ওর ভিতরে যে কি বড় জিনিস ভরা আছে এটা কখনোই ভাবলেন না, কখনোই চিন্তা করলেন না। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আম্মা জান ঝাঁপ দিয়ে দিলেন। কি দিলেন? নিজের জানের চিন্তা করলেন না, ইজ্জতটা বাঁচানোর জন্য, সম্মানটা বাঁচানোর জন্য আম্মা জান এমন করে আপনার ঝাঁপ দিয়ে দিল। কিন্তু সেই নবীর অনুসারী, নবীর গোলাম আমি আপনি হতে পারলাম? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন।
মদিনায় যেতে ইচ্ছা আছে না নাই গো? আছে না নাই গো? কার কার মদিনায় যাওয়া ইচ্ছা না? একটু হাত তুললেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি কান দিয়ে শুনছে। কার কার মদিনায় যেতে ইচ্ছা রয়েছে, মদিনায় যেতে ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলেরই যাওয়া আসা আল্লাহ পাক কবুল করে নিক, শয়নে স্বপনে দেখবার সুযোগ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা। আর একটু জোরে হবে না? আর একটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তারি আগমনেতে দুনিয়া উজালা, তারি দিদারে মোর, তারি প্রেমেতে মোর অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী, দিন রজনী কাঁদছেন তিনি, দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহুম্মা পড়েন না বাবা, আল্লাহু আকবার, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, আম্মা জান হাজেরা, কার উপর তাওয়াক্কুল করলেন? আল্লাহর উপরে। এই যে আমাদের আপনাদের দিকে ভাই পাট চাষ হয়,
হয়। আমাদের দিকে আপনার সব তাওয়াক্কুল ওই ছোট মেশিনের ওপরে। কিসের ওপরে? ছোট মেশিন কি বলেন, সিডি ভ্যান নাকি? ওই ছোট মেশিন। নামাজ রোজা পড়বে না, আল্লাহর কাছেও চাইবে না, ও সকাল হবে আর খালি ওই মেশিন ফেরাবে। হ্যাঁ, আল্লাহর কাছে নামাজ পড়ে কোনো দিন এমন করে চাইবেও না আল্লাহ একটু পানি দেন, আল্লাহ একটু রহমত দেন, চাইবে না। কথা ভুল বলছি নাকি গো? হ্যাঁ, আমাদের সব কল কারখানা কবজা হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা চাইতে পারলাম না। আম্মা জানা হাজের আছে, ওই নীল নদে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই নীল নদের পানি আমি হাজেরার জন্য তোমাদেরকে সাবধানতা অবলম্বন করালাম। এই নীল নদের হিংস্র প্রাণীরা আমার হাজেরার একটা পশমও তোমরা ক্ষতি করবে না। আল্লাহ পাক এমন করে কৌশলে মাছ ধরে, জেলে জাল ফেলে, ওই জালের ভিতরে আম্মা জান হাজেরাকে এমন করে আটকিয়ে দিলে না, জেলে এমন করে আপনার তুলতেছে, ও ভারী ভারী লাগতেছে, ও মনে মনে চিন্তা করছে আল্লাহ আজকে একটা পেয়েছি। হ্যাঁ, ও বিরাট খুশি, বিরাট খুশি, আজ একটা পেয়েছে। এত ভারী তুলে দেখে একটা শুধুশ্রী, এমন করে রমণী সুন্দরী একটা নারী। ও গরিব মানুষ, অসহায় মানুষ, ভয়ে আমাদের দিকে কোনো ছেলে যদি আপনার চলে আসে অচেনা, আমরা থানায় তুলে দিই না? থানায় তুলে দিই। ও এমন করে আপনার আম্মা জান হাজেরাকে নিয়ে, আম্মা জান হাজেরা ওই সময় জ্ঞান অবস্থায় ছিলেন না, ওই জেলে আম্মা জান হাজেরাকে নিয়ে বাদশাহ সাদন লম্পটের দরবারে হাজির করলো, একটা ঘরের ভেতরে আবদ্ধ করে দিল। আমি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আম্মা জান হাজেরার একটা এমন করে দাসী নিযুক্ত করা হলো, একটা বাঁদিকে নিযুক্ত করা হলো যে আম্মা জান হাজেরা দেখভাল করবে। রাতের অন্ধকারে এমন করে আপনার ওই দাসীটা খাবার নিয়ে চলে এসেছে, আম্মা জান হাজেরার জ্ঞানটা ফিরেছে। ওই সময় বলছে, বোন, বুবু, আপনাকে একটা কথা বলবো, আপনি শুনবেন। ওই মেয়েটা খুব নরম মনের মানুষ ছিল, কারণ আমার আম্মা জান ও বোনদের মনটা আমার আল্লাহ অনেক নরম করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আম্মা জান হাজেরার কথাটা শুনে ওই মেয়েটা বলল, অবশ্যই আমি পালন করব। বলল, এই যে খাবারগুলো আপনি নিয়ে এসেছেন, এই খাবারগুলো সব ওই জেলখানায় একটা বৃদ্ধা মহিলা আছে, ওই মেয়েটাকে আপনি নিজে হাতে খাইয়ে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটা কে? কে? আম্মা জান হাজেরার আম্মা জান। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলায় আল্লাহ পাকের ওই বান্দি হাজেরা নিজের খাবারগুলি আম্মা জানের জন্য দাসীর হাতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওই দাসী ফিরে চলে আসে। ওই দাসী খাবার ফোরায় নাই, যেমন খাবার পাঠিয়েছিল ওই দাসী খাবার নিয়ে আম্মা জান হাজেরার কাছে আসে। তবে ওই দাসী যাবার সময় চোখে কোনো পানি ছিল নাই, মুখে হাসিটা ছিল। আর জেলখানা থেকে ফেরার সময় ওই দাসীটার চোখে পানি, মুখে হাসি নাই। ও ভাই জানেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান হাজেরা এত বুদ্ধিমতী মহিলা ছিলেন। আম্মা জান হাজেরা, আম্মা জান বুঝতে পেরে গেলেন আমার আম্মা জানের হয়তো কোনো কষ্টে আছে, আমার মা হয়তো কোনো অসুবিধায় আছে। ওই দাসীকে জিজ্ঞাসা করা হয়, ও বুবু জান, বলেন না বুবু, আমার আম্মা জান কেমন আছে? আপনার চোখে কেন পানি, আপনার মুখে কেন হাসি নাই, আপনার মনটা কেন মরা? ওই সময় মেয়েটা, ওই দাসী মেয়ে ছেলেটা ডুকরে কেঁদে উঠে বললেন, ও
বুবু হাজরা, আপনি যে মেয়েটার সন্ধানে, আপনি যে বুড়িমা তালাশে আমি দাসী আমাকে পাঠিয়েছিলেন, আমি জেলখানায় গিয়েছিলাম, আমি জেলখানায় ঘর ঘর খোঁজাখুঁজি করলাম, আপনার আম্মা যান বুড়িমাকে আমি পেলাম নাই। আম্মা জান হাজরা কান্নাকাটি করে, আম্মা জান হাজরা রোনা জারি করে। ওই সময় ওই দাসীটা জানালেন, বাবু আপনি কান্নাকাটি করবেন নাই, আমি ওই জেলখানার যিনি দায়িত্বে রয়েছেন, ওই জেলখানা যিনি শাসক রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আতা পাতা দিয়ে দিলাম, পরিচয়টা আমি জানিয়ে দিলাম। বাবু রে আমাকে জানিয়ে দিল ওই বুড়ি মাটা আর বেঁচে নাই। বেঈমানদের অত্যাচারে ও হাজেরা, ও হাজেরা আপনার আম্মা জান আর বেঁচে নাই। ওই জেলখানার ভিতরে আজ থেকে 10 দিন আগে, 9 দিন আগে আপনার আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে, আপনার আম্মা জান বিদায় হয়ে গেছে। ও হাজেরা, ও হাজেরা কান্নাকাটি করবেন নাই, আপনি খেয়ে নেন, খাওয়া দাওয়া করে না। ও মা বোনেরা, মায়ের মরণের খবর যদি কোনো বেটি শোনে, কোনো ভাই যদি শোনে, ওই মেয়েটা কি আর খাওয়া দাওয়া করতে পারে? ওই মেয়েটার কি খাবার কি কোনো দিন ঢুকবে? না না না। আম্মা জান হাজরা কান্নাকাটি করে গো, রোনা জারি করে। আম্মা জান হাজরা এত কান্নাকাটি করে, কিতাবের ভিতরে লিখনি আছে যে দুপাট্টা আম্মা জান হাজরা নিয়েছিল, যে ওড়না আম্মা জান হাজরা কাঁধে নিয়েছিলেন, ওই ওড়নাটা কেঁদে কেঁদে আম্মা জান হাজরা ভিজিয়ে ফেলেছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা শুনে যান একটুখানি, রাতের বেলা, রাত গভীর হয়ে গেছে, আম্মা জান তবু ডুকরে ডুকরে কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু কান্নাকাটি করে, আম্মা জান তবু রোনা জারি করে, আম্মা জান তবু রোনা জারি করে। এমত অবস্থাতে বাদশা সাদরের মনটা খারাপ, নিয়তটা খারাপ, আম্মা জান হাজেরার সতী